জেলায় মেসে থাকতো কিছু ছেলে, তার মধ্যে কিছু ছেলে ঢাকায় একটা হামলায়, বড় ধরনের একটা হামলায় অংশ নিচ্ছে, এরকম কোনো তথ্য কি আছে? এইটা আসলে কেউ কেউ এটা ছড়াচ্ছে, কিন্তু আমরা এরকম কোনো তথ্য আমরা পাইনি। আমরা তদন্ত করছি, বাট এরকম কোনো কিছু আমাদের কাছে আসেনি। এবং তারা কোথায় পেল তারা কেউ বলতে পারে না, এবং দু একটা পত্রিকায় হয়তো আসছে, কিন্তু আমরা কোনো কংক্রিট কোনো এভিডেন্স পাইনি। আর অনেকে বলছেন যে পুরো এই সেবায়েত হত্যাতে তারা ছিল, ওই একই দিনে তো গুলশান হামলা হলো, তো এক ব্যক্তি তো সকালে আর বিকালে, এটা অস্বাভাবিক না, তাদের কোনো সঙ্গী সাথী বা এরকম কিছু না, এরকম কোনো তথ্য আমরা পাইনি। মানে এরা থাকতে পারতো, মানে ছিল, আমার এখানে মেসে ছিল, ভাড়া করে ছিল, 3 মাস ছিল, 4 মাস ছিল, এত টাকারই ভাড়া করছে, নাম ছিল এই ছদ্মনাম, এরকম মানে কোনো আমার তাদের এই তথ্যে ডাউট আছে। কি আপনার মনে হচ্ছে যে প্রকৃত ঘটনাকে আড়াল করা হচ্ছে, এরকম একটা চিন্তা থাকতে পারে যে হয়তো যে তাকে দিয়ে নির্বাস যদি থেকেই থাকতে পারে, যে যদি নির্বাস এখানে থাকতোই, নির্বাস তো এখন মামলার সঙ্গে এখন হয়তো তারা কেউ চেষ্টা করছে, কেউ প্রচারণা হয়তো চালাচ্ছে যে এখানে তারাই করেছে। আচ্ছা, আপনি মনে শুনেছেন যে গত যে ঈদের আগের দিন রাতে ওই কসার সাহেবের ওই বাসায় কিন্তু আইন শৃঙ্খলা অভিযান চালিয়েছে, এর কিন্তু সত্যতা পাওয়া গেছে। এই সম্পর্কে আমরা কিছু জানি না। বলা হচ্ছে যে ঝিনাইদহে জঙ্গি আস্তানা আছে। আপনি দীর্ঘদিন এই জেলাতে আছেন এবং এদের নিয়ে অনেক কাজ করেছেন। এটা মনে হয় বেশি বলা হচ্ছে, কেউ হয়তো কারো দ্বারা পরিচিত হয়ে এই কথাগুলো বলছে। তাহলে কি জঙ্গি এই ধরনের কোনো আস্তানা নেই? না, এরকম কোনো কিছু আমরা পাইনি।